এ যুবক লম্বা চড়া বাজান রে আমি আপনাদের সামনে সময় দিতে পারবো না। এ বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বাজান রে কেমন গুনাহগার বান্দাকে ভালোবাসে, কেমন গুনাহগার বান্দাকে বাজান রে আমার আল্লাহ মাফ কইরা দেয়। এ যুবক দিলের কান লাগায়া বাজান রে কথাগুলো শুনবা। আমার আপনার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বাজান রে সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছে। ঠিক এমন সময় একজন আল্লাহর বান্দা বাজান রে মুখটাকে চাদর দিয়া ঢাইকা আমার নবীর দরবারে প্রবেশ করলো। আমার নবীজি বাজান রে সাহাবায়ে কিরামকে ডাক দেয়া বললেন, এ আমার সাহাবীরা তোমরা এই আল্লাহর বান্দার জন্য রাস্তা করে দাও, তাকে তোমরা আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কিরাম বাজানরে সুন্দর করে রাস্তা করে দিলেন। এইবার ওই যুবকটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আমার নবী ডাক দেয়া বলল, যুবক কি জন্য তুমি মুখটা ঢেকে আসো, তোমার মুখটা একটু খুলে দেখাও না। হ্যাঁ বন্ধু এইবার বাজান রে ওই আল্লাহর বান্দা যুবকটা মুখের উপর থেকে চাদরটা সরাইছি। আমার নবীজি ডাক দেয়া বলে, যুবক রে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? এইবার ওই যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হলো, আমার নাম হলো দাহিয়াতুল কালবি। আমার নবী ডাক দেয়া বলে, যুবক রে কি জন্য তুমি আমার দরবারে আসছো, কি উদ্দেশ্য নিয়ে তুমি আমার কাছে আসছো? এইবার ওই দাহিয়াতুল কালবি আমার নবীকে ডাক দেয়া বলে, নবী গো আমি আপনার দরবারে আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। এ যুবক কোনো দিকে নজর নাই রে বাবা, আজকে দিলটা একটু নরম করে দাও। দেখো বাবা দু ফোঁটা চোখের পানি তোমার পড়ে কিনা। আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করে নেবে। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবারে দাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ মুসলমান হয়ে গেল। আমার নবীজি কালেমা পড়ায়া দিল। দাহিয়াতুল কালবি সাহাবায়ে কিরামের পিছনে যায় বসে আছে। বাইরে কিছুক্ষণ পর আমার নবীজির কানে একজন মানুষের কান্নার আওয়াজ বেশি আসে। কেমন করে যেন আমার বন্ধুগণ হাউ মাউ করে কান্না করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে একটু লক্ষ্য করে দেখো কে যেন তোমাদের মাঝে কান্না করে। এ বন্ধু এইবারে সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তিটা যেই যুবকটা সবে মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই যুবকটা এইরকম ভাবে কান্না করতেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা ওই যুবকটাকে আমার কাছে পাঠাইয়া দাও। এইবারে দাহিয়াতুল কালবি আমার নবীজির কাছে চলে আসলো। নবীজি ডাক দিয়ে বলে, এ যুবক কি হয়েছে তোমার, তুমি কি জন্য কান্না করো? আমার বন্ধুগণ দাহিয়াতুল কালবি বলে, নবী গো আমি জীবনে এমন মারাত্মক ধরনের কিছু গুনাহ করেছি, আমার মন সাক্ষী দেয় কালেমা পড়লেও বুঝি আমার আল্লাহ আমার গুনাহকে মাফ করব না। আমার আল্লাহ বুঝি এই কালেমার বদলতেও আমাকে মাফ করব না। আমার নবী ডাক দেয় বলে, যুবক রে তুমি কি জানো এই কালেমার কত দাম, কত দাম? রে দাহিয়াতুল কালবি যেই মানুষগুলা এই কালেমাকে বিশ্বাস করিয়া আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করিয়া কালেমা পাঠ করবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ কইরা দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবিকে আমার নবী ডাক দেয়া বলে, আরে যুবক একটু বলো না কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি এত অনুতপ্ত হইতেছো, কান্না করতেছো? দাহিয়াতুল কালবি বাজান রে আমার নবীকে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, নবী গো আমি যদি আপনার কাছে আমার গুনাহের কথা প্রকাশ কইরা দেই, আমি কি ধরনের গুনাহ করেছি গো নবী? আমি যদি আমার কথাগুলো গুনাহের কথাগুলো যদি আপনার
কাছে প্রকাশ কইরা দেই, আপনি তো আমাকে ঘৃণা করবেন, আপনি তো আমাকে তাড়াইয়া দিবেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে শোনেন আমি কেমন গুনাহগার বান্দা। এ বন্ধু দেখো না যুবক ভাইরা, তুমি কি এমন মারাত্মক ধরনের কোনো গুনাহ করেছো রে বাবা? কি জন্য তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে লজ্জা পাও? কি জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লজ্জা পাও? এর যুবক দেখো দাহিয়াতুল কালবি কত বড় মারাত্মক ধরনের একজন গুনাহ করেছে। এ বন্ধু দাহিয়াতুল কালবি আমার নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য দূর দেশে যাব, অনেক দিনের লম্বা সফর। নবী গো, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম। ইয়া রাসূলুল্লাহ, এইবারে শেষ সময়ে আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেব। এমন সময় আমি আমার বিবির ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি তো দূর দেশে সফরে যাইতেছি, ব্যবসার জন্য যাইতেছি। আরে বিবি, তোমার গর্ভে তো আমার সন্তান আসছে, তুমি তো কয়দিন পরে বাচ্চা ডেলিভারি দিবা। হ্যাঁ বিবি, ভালো করে শোনো, তোমার গর্ভে থেকে যদি পুত্র সন্তান হয়, তুমি এই পুত্র সন্তানটাকে আদর করবে, লালন পালন করবা, তুমি তাকে আদর করে বড় করবা, মানুষ করবা। আর যদি তোমার গর্ভ থেকে কন্যা সন্তান হয়, হ্যাঁ বিবি, আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম, আদেশ দিয়ে গেলাম, তুমি এই কন্যাটাকে জীবন্ত হত্যা করে তুমি তাকে মাটি চাপা দিবা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। জীবন্ত হত্যা করবা, তুমি তারে মাটি চাপা দিবা। বন্ধু, কোনো মা কিন্তু বাজানরে সন্তান, কোনো মা কিন্তু বাজান কষ্ট পাবে, সন্তান কষ্ট পাবে, সন্তান কষ্টে থাকবে, মা কখনো বরদাস্ত করতে পারে না, এই আওয়াজটা কখনো শুনতে পারে না। কিন্তু আমরা এমন মানুষ, আমরা এমন সন্তান রে বাবা, যেই মা বাবা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, যেই মা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, যেই মা মাজানরে মানুষের বাড়ি কাজ করে আমাদেরকে লেখাপড়া করাইছে। এ যুবক, কেমনে রে তুমি ওই মারে ভুলে যাও, এই বাবারে তুমি কেমনে ভুলে যাও? এ যুবক, তুমি ছোটবেলার কথা বাজানরে একটু স্মরণ করে দেখো। যুবক, তুমি ছোট ছিলা, হাঁটতে পারতা না, তোমার মা তোমার ঘন্টার পর ঘন্টা বাজানরে কোলে নিয়ে সারা এলাকা ঘুরতো। তুমি যখন এরকম ভাবে খানা খাওয়া শিখলা, তোমার মা তোমার ঘরে খাবার থাকতো না, মানুষের বাড়ির চিন্তা তোমার খাবারের ব্যবস্থা করে দিত। এ যুবক, এ বন্ধু মুসলমান, তোমার যখন অসুখ হইতো, জ্বর হইতো, এ যুবক আমার অনেক স্মরণ হয়, জনম দুঃখিনী মা যখন বাজানে সন্তান অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, বাবাও আমার বন্ধুগণ রাত্রিবেলায় ঘুমাইতেছে, নাক ডেকে ঘুমায়, আমার বড় ভাই নাক ডেকে ঘুমায়, আমার বোন, আমার বন্ধুগণ সকল আত্মীয় স্বজন নাক ডেকে ঘুমায়। কিন্তু বন্ধু রে, যে জনম দুঃখিনী মা বাজান রে আমারে তোমারে দুনিয়ার মুখ দেখাইছে, ওই জনম দুঃখিনী মা বাজান রাত্রিবেলায় ঘুমাইতে পারে না। বারবার আমার মা আমার মাথায় হাত বুলাইয়া দেয় আর ডাক দেয়া বলে, বেটা রে, এখন তোমার কেমন লাগে, ভালো লাগতেছে নাকি? এ বন্ধু, তুমি যখন বলো মা আমার এখন একটু একটু ভালো লাগে, এরপরও দেখবি বাবা তোর মা কিন্তু ঘুমায় না। কি জন্য ঘুমাই না? কারণ মা জানে আমি যদি ঘুমাইয়া যাই, আমার সন্তান যদি আবার তার জ্বরের মাত্রা বেড়ে যায়, তাহলে আমার সন্তানের কষ্ট হবে, আমি মা সহ্য করতে পারবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক, ওই মারে তুমি কেমনে কষ্ট দাও, ওই বাবারে তুমি কেমনে কষ্ট দাও রে বাবা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়ালা তানহারহুমা, হ্যাঁ আমার বান্দারা ভালো করে শোনো, এই আমার যুবক ভাইরা খুব খেয়াল করে শোনো। ভাইরে, আমার আল্লাহ তাআলা বললেন, এই আমার বান্দারা তোমরা কিন্তু তোমাদের মা বাবার সঙ্গে কখনোই ধমক দিয়ে কথা বলবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে না? ধমক দিয়ে কথা বলা যাবে না, মা বাবার সঙ্গে চক্ষুটা গরম করে কথা বলা যাবে না। নিষেধ করেছেন তিনি কে?
আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন বান্দা মা বাবার সঙ্গে কিন্তু বাজানরে কখনোই গরম হয়ে কথা বলা যাবে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। এ যুবক বন্ধু, তাহলে কেমন করে মা বাবার সঙ্গে কথা বলতে হবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, গরম গরম ভাষায় কথা বলা যাবে না। তাহলে কি ভাষায় কথা বলতে হবে এটাও আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। বান্দা রে, তুমি যখন তোমার মায়ের সঙ্গে কথা বলবা, বাবার সঙ্গে কথা বলবা, নরম নরম সুরে মৃদু মৃদু ভাষায় তুমি কথা বলবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে? যখন কথা বলবেন মিষ্টি মিষ্টি সুরে, যতটা নরম সুরে কথা বলা যায় ততটা নরম সুরে কথা বলবেন। উচ্চ আওয়াজে কখনোই মা বাবার সঙ্গে কথা বলা যাবে না। আমরা তো নরম সুর তো দূরের কথা, চান্স পাইলেই মা বাবাকে তার ঘাটটা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কথা বলে ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? খোদার কসম করে বলি, যেই ঘরে মা বাবা শান্তিতে থাকতে পারবে না, যেই ঘরে সন্তান তার মা বাবাকে জুলুম করবে, অবিচার করবে, খোদার কসম করে বলি মৃত্যুর আগে একদিন হইলেও আমার আল্লাহ তোমাকে শাস্তি দিয়া, আযাব দিয়া, গজব দিয়া দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কি? মা বাবার সঙ্গে পাঙ্গা নেওয়া যাবে না। মা বাবা তো তোমার এমন অমূল্য একটা সম্পদ। আল্লাহর রাসূল বলে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রাইখা দিছে। এই জায়গায় সুবহানাল্লাহ আসতে হবে না তো? জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখতেন যদি বলতাম শ্বশুর শাশুড়ির পায়ের নিচে জান্নাত, একবারে যুবকরা আ করে উঠত। এত যুবক শ্বশুর শাশুড়ির ভালোবাসে, বাপরে বাপ। হ্যাঁ, নিজের বাবা, যে বাবা জন্ম দিছে হেরা আব্বা কয় না, শ্বশুর আব্বা কি খাইবেন? গরুর গোস্ত খাইবেন না মুরগির গোস্ত খাইতেন? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, শাশুড়ি আম্মা আসছে বাজার থেকে সবচেয়ে বড় ব্রয়লার মুরগি নিয়ে আসছে, আর মা আসলে পারে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাওয়ায়, তাও খাওয়াইতে চায় না। মায়ের অসুখ, বিবিরে প্রত্যেক মাসে 10,000 টাকা 20,000 টাকা দেয় মার্কেট করার জন্য। মায়ের অসুখ হইলে বাবা আমার তো অসুখ, একটু ওষুধ কিনা দে, কয় মা পকেটে টাকা নেই। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? কষ্ট লাগতে পারে, এটাই আজকের যুগের বাস্তব কথা। প্রত্যেকটা মা বাবা, অধিকাংশ আজকে মা বাবা, আমাদের মা বাবা নির্যাতিত, নিপীড়িত। আজকে বাংলাদেশে কেন বৃদ্ধাশ্রম হবে? এটা মুসলিম কান্ট্রি। মুসলিম কান্ট্রিতে কেন বৃদ্ধাশ্রম থাকবে? এই কান্ট্রিতে বৃদ্ধাশ্রম থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সন্তান তার মা বাবার হক আদায় করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকবে তাদেরকে করতে হবে। যেই সন্তান মা বাবাকে ভাত কাপড় দেবে না, বসন পোষণ করবে না, ওই সন্তানের কোনো চাকরির যোগ্যতা থাকতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানকে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। আজকে আমরা মা বাবার সাথে গরম নিতে পারি, আর বউয়ের কাছে গেলে মেসি বিড়াল, কথাই বলতে পারে না। যে যুবক কয় ঠিক, ওইটা রাত্রেবেলায় আরো যায়। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? এই জায়গায় বলতেছে ঠিক, ওই জায়গায় বইয়ের যা পেট না খায়। যুবক, মা বাবা হলো অমূল্য সম্পদ। আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। যুবক, কেমনে জান্নাত হয়? আল্লাহর রাসূল বলে মা বাবার সেবা করবা, খেদমত করবা। আপনাদের কষ্ট হইতেছে বাবা, যদি আধা ঘন্টা সময় দিবেন না, দেওয়া যাবে? মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত। কেমনে জান্নাত কামাই করবা? আজকে তো দেখেন পীর মুরিদের কথা বললে এই হুজুর ভালো না। কি জন্য বলি বাবা? আজকে আমার আপনার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, হেদের আমরা খেদমত করতে পারি না। বাবার দরবারে প্রত্যেক বছর যাই, বাবার জন্য বাড়ির সবচাইতে যেটা নামি দামি একটা ফল, লাউ নেই, কাঁঠাল নেই, পেয়ারা, তরমুজ যা আছে, তারপরে গরুর গোস্ত নিয়ে বাবার সামনে যা হাদিয়া তোহফা পেশ করি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, কোন কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে খাজা বাবা আর ল্যাংটা বাবার পায়ের নিচে আল্লাহ জান্নাত রাখছে? লেখছে? কোনো জায়গায় নাই। আপনি মুরিদ হন, কেউ তো নিষেধ করতেছে না, কিন্তু তোর মা বাবাই তো তোর ভাত পায় না,
তোর মা বাবারে তুমি খেদমত করতে পারো না, তুমি বাবার দরবারে কেমনে যাও? কথা বলেন ঠিক কিনা? আমি নিষেধ করি না পীর মুরিদি, কখনোই আমি এর বিরোধিতা করি না, কিন্তু তোর মা বাবার তো হকটা আগে। মা বাবার তুমি হক আদায় করো, তারপরে তুমি বাবার দরবারে যাও, কেউ তোমাকে নিষেধ করবে না। নিজের পায়ে নিজে কোরাল মারবা, আমি নিষেধ করে লাভ কি? আমি নিষেধ করলে তো তুমি শুনবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, মা বাবা আছে, মা বাবার সেবা করবেন, যত্ন করবেন, মা বাবার খেদমত করবেন, জান্নাত দিবে কে? আর যদি মা বাবার সেবা যত্ন না করেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একবারে মসজিদে ডিপ দিতে দিতে কালো, একবার কালো ময়লা লাগা ফেলাইছেন, কালো দাগ বানা ফেলাইছেন, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ। এই নামাজে কাজে আসবে? এই নামাজ পড়ে কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না, দান সৎকা করার দ্বারা কোনো ফায়দা হবে না, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট না হয়। এই জন্য বাজারে মা বাবার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। এ যুবক, আল্লাহর রাসূল বলেছেন, হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা সালাসা, আমার আল্লাহ তিন ব্যক্তির জন্য জান্নাতকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এবং তো মুসলমান যুবক ভাইরা, তিন ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। যুবক রে, এক নম্বর হইল ওই যুবক, ওই মানুষগুলা। ভাই আগেই বলেছিলাম, আমার বন্ধুগণ দিলের কান লাগায় কথাগুলো শুনতে হবে। বন্ধু, আল্লাহর রাসূল বললেন, এক নম্বরে ওই সমস্ত মানুষগুলা জান্নাতে যাইতে পারবে না যেই সমস্ত মানুষগুলা ইয়া বাবা খাবে, গাঁজা খাবে, মদ খাবে, অর্থাৎ যারা নিশায় আসক্ত হবে, নিশাখোর হবে, ওই সমস্ত মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তারা সকলেই আল্লাহর জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও যুবক বন্ধু, তোমাদেরকে দুটি পায়ে ধরে বলবো, যুবক ভাই বন্ধুরে, আজকে যারা আমরা নেশায় আসক্ত হয়ে যাই রে বাবা, এই নেশায় আসক্ত হওয়ার কারণে শুধু আপনি একাই নষ্ট হন না, ধ্বংস হন না, আপনার কারণে আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যায়, আপনার বিবি পর্যন্ত আপনার থেকে আলাদা হয়ে যায়। ভাই আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না, আপনার মা বাবা, আপনার বাজানরে আপনার খেদমত পায় না। এই জন্য যুবক বলবো, শুধু এটাই নয়, তুমি দুনিয়ার মানুষের মোহাব্বত থেকে বঞ্চিত হয়ে যাও। শুধু তাই নয় রে বাবা, আখিরাতে তুমি আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাইবা। এই জন্য যুবক, তোমাদেরকে পায়ে ধরে বলবো, যুবক বাইরে ওই নেশায় আর আসক্ত হইও না। আজকের পর থেকে তুমি আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবা, আল্লাহ আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন ইয়া বাবা খাবো না, গাঁজা মদ খাবো না, আর কোনোদিন ডাল ভর্তা খাবো না। আল্লাহ আজকে তওবা করলাম, আর কোনোদিন খারাপ রাস্তায় যাব না। বন্ধু, পৃথিবীর সমস্ত মানুষ যখন বাজান রে ঘুমের ঘরে চলে যায়, তুমি যদি সে সাথে আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে যদি তুমি চোখের পানি মাপ চাইতে পারো রে যুবক, আমার আল্লাহর কাছে তোর মাপ চাইতে দেরি হবে। আমার আল্লাহ তাআলা বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুমি হাজার গুনাহ করো, গুনাহ করতে করতে তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যাবে, এরপরেও বান্দারে আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হবি না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই বঞ্চিত হবা না, আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং তো মুসলমান যুবক ভাইরা, 2 নম্বর, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে না যারা আমার বন্ধুগণ মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা শোনে না, মা বাবার খেদমত করে না। যুবক, অনেক লম্বা চড়া আলোচনা করার দরকার ছিল রে বাবা, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, আমার বন্ধুগণ মা বাবার খেদমত সম্পর্কে আবার যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ করে দেন আপনাদের সামনে আলোচনা করব, তাহলে 2 নম্বরে ওই সমস্ত মানুষগুলা আল্লাহর জান্নাতে যাবে না যেই সমস্ত মানুষগুলা মা বাবার অবাধ্য হবে, মা বাবার সেবা যত্ন করবে না, মা বাবার দেখভাল করবে না। বন্ধু, 3 নম্বরে ওই সমস্ত মানুষগুলা বাজান রে, যেই সমস্ত মানুষের বাড়িতে কে আসলো কে গেল, তার বিবি কার সাথে টাঙ্কি মারলো, তার মেয়েটা প্রাইভেটের কথা বলে কোন সন্তানের সাথে কোন ছেলের সাথে আড্ডা মারার জন্য পার্কে গেল, এই খবরটা যে গার্জিয়ান রাখবে না, যেই আমার বন্ধুগণ যেই বাবা রাখবে না, যেই
চাচা রাখবে না, যে ভাই রাখবে না, ওই গার্জিয়ান আল্লাহ তাআলার জান্নাতে কখনোই যাইতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, যার কারণে আজকে আমাদের সমাজে পরকীয়ার ভয়াবহ অবস্থা ধারণ করছে। কথা বলেন ঠিক কিনা? আহারে, আগে আমাদের মা বোনদের কেমন লজ্জা ছিল, কেমন তাদের লজ্জা ছিল। রাস্তায় আমরা হাইটা যাইতাম, আমাদের বয়স ছিল 7-8 বছর, আমাদের সামনে তাদের দেখা করা জায়েজ ছিল, তাদের পর্দা করা এরকমভাবে না জায়েজ ছিল না। এরপরেও আমাদের মা বোনরা, আমাদের দেখার করা যারা মুরব্বী আছেন, এরাও বলতে পারবেন, রাস্তায় দেখা হইলে তারা আমাদেরকে এমনভাবে সাইড দিত, এই তাদের এই বুরকাটা, এই উন্নাটা এমনভাবে সরায় নিত, রাস্তার এক সাইডে তারা দাঁড়ায় থাকতো। অনেক সময় অনেক মা সাইড দিতে যা পইরা যেত। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের এমন মা বোনদের বেহায়া আর বেলজ্জা হয়ে গেছে, আমাদের হুজুরে দেখলেও ঢেসা দেয়, সাইড দেয় না। কি বলেন? আর আপনারা তো দূরের কথা, আগে হুজুর দেখলে মানুষ 10 হাত ফাঁক দিয়ে তারা রাস্তা করে দিত, আর এখন হুজুর কি আর মুজুর কি সব এক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবকরা যদিও এটা চায় যে যদি নিয়ত করে, হারে বাসে যাইতেছি, বাসের সিটে ওই একলা বসে, আর এই পাশে একটা ব্যাগ রেখে দেয়, কেউ কেউ বসতে দিতে চায় না। যদি আল্লাহর একটা বান্দি যদি এখানে বসে, মজা করে গল্প করা যাবে, যাওয়ার সময় একটা নাম্বার নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের মনের কথা বললাম না ভাই, এইটাই করে। আমিও তো যুবক, কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকদের কথা কিছু বোঝা যায়। যুবক, এই হারাম পন্থায়, অবৈধ পন্থায় প্রেম প্রীতি করে কোনো লাভ নাই। তোমার যদি খায়েশাত থাকে, তোমার যদি এরকমভাবে মেয়ের প্রয়োজন হয়, মা বাবার কাছে যা বলো, হালাল পন্থায়, বিবাহ পন্থায় তার সাথে সম্পর্ক কায়েম করো। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম আমাদের মা বোনদের এমন অবস্থা। মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যখন রাস্তাঘাটে বের হও, ভাই ভাই না না না, কি আপনাদের কষ্ট হইতেছে আমার বয়ানে? আমি বেশিক্ষণ আলোচনা করব না। উনি পাশে আসে দেখে আমার ভালো লাগতেছে, কারণ অনেক অতিথিরা আইসেই সালাম কালাম দিয়েই চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বান্দা, ইসলাম প্রিয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় ওনার খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। থাক, কিছুক্ষণ সময়, আমি তো বেশিক্ষণ নেব, যদি 15 মিনিট, আর যদি কষ্ট পান তাহলে কয়ে যান। একটু জিকির করি, লা ইলাহা। ভাই মাইকটা আওয়াজ ফাইটে যায় কে ভাই? টান দিতে পারতেছে না তো, ফাইটে যায় কেন? পরে 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 বলবো, এসব বলা যাবে না ইমাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী দাহিয়াতুল কালবিকে ডাক দেয়া বললেন, আরে দাহিয়াতুল কালবি, তুমি কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি কান্না করতেছ? এ বন্ধু, মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার রাসূলের ডাক দেয়া বলেন, নবী গো, আমি জীবনে এমন গুনাহ করেছি, এমন অন্যায় কাজ করেছি, আমি যদি আমার গুনাহের কথা আপনার সামনে তুলে ধরি গো নবীজি, আপনি আমারে ঘৃণা করবেন, আপনি আমারে তাড়াইয়া দেবেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, দাহিয়াতুল কালবি রে, একটু বলো না কি এমন গুনাহ করেছো যার কারণে তুমি এত অনুতপ্ত হইতেছ? ও যুবক বন্ধু, এইবার দাহিয়াতুল কালবি আমার
নবীর ডাক দেয় বলে নবী গো আমি তো একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য দূর দেশে চলে যাব। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমি আমার বিবির কাছ থেকে বিদায় নিব। এমন সময় আমার বিবির ডাক দিয়ে বললাম বিবি রে তুমি তো কয়েকদিন পরে এইরকম ভাবে বাচ্চা প্রসব করবার, ডেলিভারি হবে তোমার। ও বিবি ভালো করে শোনো, তোমার গর্ভে থেকে যদি পুত্র সন্তান হয় তুমি এই পুত্র সন্তানটাকে সুন্দর বড় লালন পালন করবা, বড় করবা। আর যদি তোমার গর্ভে থেকে কন্যা সন্তান হয় তুমি এই কন্যা সন্তানটাকে এরকম ভাবে টিবাইয়া জ্বলন্ত তুমি তাকে এরকম জীবন্ত মাটি চাপা দিয়া মাইরা ফালাইবা, হত্যা করবা। এই কথা বলিয়া নবী গো আমি দীর্ঘদিনের জন্য সফরে গেলাম। ভাইজান তাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি দীর্ঘ 6 বছর পর ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি লক্ষ্য করে দেখি আমার উঠানের উপরে কয়েকটা বাচ্চা, তারা এইরকম ভাবে সুন্দর করে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। নবী গো এমন সময় আমি তাকাইয়া দিলাম একটা পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে একটা কন্যা সন্তান, যার চেহারা এত সুন্দর, এত সুন্দর, যার কারণে আমি দাহিয়াতুল কালবি তার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়াছিলাম আর আফসোস করে বলতেছিলাম এত সুন্দর কন্যাটা কার? ও নবী গো এমন সময় ওই কন্যা সন্তান মেয়েটা, ওই কন্যাটা এমন সময় আমার কাছে দৌড় দিয়া চলে আসলো, আমার জড়াইয়া ধরে আব্বু আব্বু বলিয়া কান্না শুরু করে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীজি ওই মেয়েটা আমারে আব্বু আব্বু বইলা জড়াইয়া ধরল। আমি আমার বিবির ডাক দেয়া বললাম বিবি রে এই মেয়েটা কি জন্য আমারে আব্বু আব্বু বইলা ডাকে? এই মেয়েটা কার মেয়ে? হ্যাঁ বন্ধু কোনো দিকে নজর নাই রে বাবা। দাহিয়াতুল কালবির বিবি ডাক দেয়া বলে স্বামী গো এইটা হলো আপনার কন্যা, এইটা হলো আপনার মেয়ে। হ্যাঁ বন্ধু দাহিয়াতুল কালবির ডাক দেয়া বলে বিবি রে তোর না যাওয়ার সময় বলেছিলাম তোমার গর্ভে থেকে যদি কন্যা সন্তান হয় তুমি তারে জীবন্ত হত্যা করে ফেলবা, মাটি চাপা দিবা। বিবি রে তুমি কি জন্য আমার কথার অবাধ্য হইছ? তুমি কি জন্য আমার কথার অমান্য করেছ? বিবি ডাক দেয়া বলে প্রাণের স্বামী গো আমি তো আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করতেছিলাম। আপনার যখন কন্যা সন্তান হইল আমি আপনার কথা মোতাবেক আপনার কন্যাটাকে মারার জন্য তার গলার ভিতর টিপি মারাবো। এমন সময় আমি তাকাইয়া দেখি আপনার কন্যার চেহারাটা হুবাহুব আপনার চেহারার সঙ্গে মিলে গেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অপ্রাণের স্বামী গো তখন আর আমার মন আমারে বলল রে দাহিয়াতুল কালবির বিবি তুমি তোমার এই কন্যা সন্তানটারে হত্যা কইরো না, তুমি তোমার এই মেয়েটারে তুমি জীবন্ত কবর দিও না। রে দাহিয়াতুল কালবির বিবি আমার মন সাক্ষী দেয় এত সুন্দর মেয়েটাকে দাহিয়াতুল কালবি কখনোই হত্যা করবে না, মারবে না। ও স্বামী গো এর কারণে আমি আপনার মেয়েটাকে হত্যা করতে পারি নাই, বরং আমি আপনার মেয়ের সুন্দর একটা নাম দিয়েছি, আমি ওর নাম দিয়েছি জামিলা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমি ওর সুন্দর একটা নাম দিয়েছি জামিলা। এ বন্ধু দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরেও আমার মায়া লাগলো না, আমার দয়া হইল না। আমি আমার বিবিরে ওই সময় কিছুই বলতে পারলাম না। ও নবী গো এইবার রাত্রিবেলায় যখন আমি ঘুমাইতে গেলাম আমি এরকম ভাবে নিয়ত করলাম যখন ওই সুযোগ পাবো আমি আমার এই মেয়েটাকে হত্যা করব। এ বন্ধু কি জন্য ওই সময় মানুষ মেয়েদেরকে দেখতে পারতো না, হত্যা করতো? বাজানো রে ওই সময় মেয়েগুলো ছিল মানুষের ভোগের পণ্য। ওই সময় যুবকরা আমার বন্ধুগণ মেয়েদেরকে দেখতে পারতো না। যেই ঘরে মেয়ে থাকতো ওই সময় মা বাবাকে মানুষ লাঞ্ছিত করত, অপমানিত করত। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা
দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি বেলায় আমার মাথার ভিতরে খারাপ বুদ্ধি চেপে গেল। আমি চিন্তা করলাম সকাল বেলায় বিবিরে বলবো, বিবিরে দীর্ঘদিন পর্যন্ত 6 বছর পর্যন্ত বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হয় না। এরে বিবি, কন্যাটারে সাজাইয়া দিবি, মেয়েটারে নিয়ে আমি বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। সকাল বেলায় যখন হয়ে গেল, দাহিয়াতুল কালবি বিবিরে ডাক দেয়, বলে, বিবি রে, আমার মেয়েটারে একটু সাজাইয়া দে। আজ কতদিন পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেই না, দেখা হয় না। বন্ধু, এইবার দাহিয়াতুল কালবি যখন এই কথাটা বলেছে, আমার বন্ধু এইবার তার মা বাজারে মেয়েটারে সুন্দর করে সাজাইয়া দিল। আমার বন্ধুগণ সাজাইয়া দেওয়ার পরে দাহিয়াতুল কালবির বিবি যখন জামিলাকে বাবার হাতে তুইলা দিছে, আমার বন্ধুগণ বারবার ডাক দেয়, বলে, স্বামী গো, আপনি তো ভালো করেই জানেন জামিলা ছাড়া আমার কোনো সন্তান নাই। আমরা দাহিয়াতুল কালবি বাজারে জামিলার ডাক দেয়, বলে, মা গো, তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। দাহিয়াতুল কালবি বাজারে মেয়েটারে যখন এই কথা বলেছে, সহজ সরল ছোট মানুষ, মা বাবা যেই কথা বলেছে, তার বাবা যখন কথা বলেছে, বাবার আদেশ পালন করার জন্য জামিলা আমার বন্ধুগণ খেলাধুলায় ব্যস্ত হয়ে গেছে। আর এইদিকে দাহিয়াতুল কালবি তার মেয়েটাকে মারার জন্য বাজারে গর্ত করা শুরু করে দিয়েছে। যুবক, আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা, এইবার দাহিয়াতুল কালবি ডাক দেয়, বলে, নবী গো, আমি যখন গর্ত খুঁড়তেছিলাম, এমন সময় আমার আদরের মেয়েটা আমার কাছে এসে ডাক দে, বলে, বাবা গো, তুমি কার জন্য গর্ত খুঁড়তেছ? ও বাবা, তুমি না তোমার বন্ধুর বাড়িতে আমার বেড়াইতে নিয়ে যাইবা? বাবা, তুমি কার জন্য গর্ত খোদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটারে আমি আবার পাঠাইয়া দিলাম, খেলাধুলা করতেছে। এইবার যখন গর্ত শেষ হওয়া বাপ, এমন সময় আমার মেয়েটা আবার আমার কাছে চলে আসলো। আসার পরে আমার মেয়েটা তাকাইয়া দেখে আমার মুখের ভিতরে বালু জমা হয়ে গেছে, দাড়িতে ময়লা জমে গেছে। নবী গো, জানাননি আমার আদরের মেয়েটা তার নতুন জামা দিয়া আমার মুখের ময়লা গুলো পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমার দাড়ির ময়লাগুলো তার হাত দিয়ে পরিষ্কার কইরা দেয়, আর ডাক দেয়, বলে, আব্বা। আল্লাহু আকবার। ও বাবা, তুমি কার জন্য এত কষ্ট করতেছো? বাবা, তোমার কষ্ট কিন্তু আমার সহ্য হয় না। বন্ধু, দেখ না বাবা, দাহিয়াতুল কালবি এত বড় একজন গুনাহগার, জুলুমকারী হওয়ার পরেও আমার আল্লাহ তারে মাফ করে দিয়েছে। যুবক, তুমি কতদিন ধরে নামাজ পড়ো না রে বাবা? কতদিন ধরে তুমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতেছো? যুবক, তোমার কি ভয় লাগে না কখন জানি মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে? যুবক ভাই, আজকে তোমার মা তোমার আদর করতেছে, তোমার বাবা তোমার আদর করতেছে, কিন্তু বন্ধুরে যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এই আদরের মাও তোরে কিন্তু ঘরের ভিতর রাখতে চাবে না। তোর বাবা তোর জন্য এত কষ্ট কইরা টাকা উপার্জন করে, তুমি চক্ষুটা বন্ধ হয়ে গেলে তোমার মা তোমার বাবা, তুমি আদরের সন্তান হওয়ার পরেও বাজান তোমারে ঘরের ভিতরে রাখতে চাবে না। তোমারে বাজানরে সকলেই দূর দূর করে ওই কবরের ভিতরে রেখে আসতে যাবে। যুবক, এইখানে আমার অনেক ভাই আছে রে বাবা, রাত্রিবেলায় লাইট জ্বালায়া ঘুমায়। জিজ্ঞাসা যদি করি, যুবক ভাই তুমি কি জন্য রাত্রিবেলায় লাইট জ্বালায়া ঘুমাও? হুজুর, রাত্রিবেলায় লাইট বন্ধ করলে বড় ভয় লাগে। যুবক, তুই যে রাত্রিবেলায় লাইট জ্বালাইয়া ঘুমাইতে তোমার ভয় লাগে। যুবক ভাইরে, তুমি গুনাহগার কইরে, গুনার কাজ কইরে, নামাজ না পইরা, তুমি কোরআন তেলাওয়াত না কইরা তুমি যদি কবরে যাও রে যুবক, ওই কবরের ভিতরে কিন্তু বাবা লাইটিং এর কোনো ব্যবস্থা নাই, ওই কবরের ভিতরে এসির কোনো ব্যবস্থা নাই, ওই কবরের ভিতরে জাজিমের কোনো ব্যবস্থা নাই রে যুবক। আমার বন্ধুগণ, আমার রাসূল বলে, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে,
ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে। এ যুবক, ওই কবরটা আমার বন্ধুগণ কাদের জন্য জান্নাতের বাগান হবে? যারা দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা দুনিয়ার জমিনে রোজা করবে, হজ যাকাত করবে, যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতো জীবন যাপন করবে। আমার রাসূল বলে ওই মানুষগুলা মরতে দেরি হবে, আমার আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তুমি আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করতেছো, নামাজ পড়ো না। এ যুবক, মসজিদে মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, তো আসো তুমি নামাজের দিকে আসো। আরে তুমি যুবক হেডাম নিয়া মসজিদটাকে পাশ কাটাইয়া বাজারে তুমি বাজারে চলে যাও, গান বাজনা শুনতে শুনতে চলে যাও। ও যুবক, ওই সময় যদি বাজারে তোর সামনে মালাকুল মউত চলে আসে, নামাজ না পড়া যদি তোমার মৃত্যুটা হইয়া যায়, কেমনে রে বাবা তুমি কবরের ভিতরে থাকবা, কেমনে তুমি আল্লাহর সামনে মুখ দেখাইবা? এই জন্য যুবক তোমাদেরকে দুটি পায়ে ধরে বলবো, আজকের পর থেকে আর কেউ 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবেন? আমার আল্লাহকে একটু হাত তুলে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনশাআল্লাহ নামাজ ছাড়া বাবা কোনো উপায় আছে? আছে উপায়? অনেক যুবক ভাইরা চিন্তা করতেছেন, হাত তো তুললাম, সকালবেলায় ঘুম থেকে কেমনে উঠবো? নিয়ত সহি করেন, উঠাইয়া দেওয়ার মালিককে। আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? বাবা মরণের ভয় থাকলে ঘুম কখনোই চোখে আসবে না। দেখবেন আপনার ঘুম অটোমেটিক ভেঙে যাবে। নামাজের সময় হবে, মুয়াজ্জিন আজান না দিলেও আপনার ঘুম ঠিকই ভেঙে যাবে। অভ্যাস করেন, নামাজ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা দিলটাকে মারার জন্য দাহিয়াতুল কালবি ছোট মেয়েটাকে অবলা মেয়েটাকে ডাক দেয়া বলল, মেয়েরে দেখো না কত সুন্দর একটা গর্ত করেছি, মা একটু দেখে যাও। এবং মুসলমান যুবক ভাইরা, দাহিয়াতুল কালবি আমার বন্ধুগণ নিজের কন্যাকে মারার জন্য যখন নাকি বাজানদের কাছে ডাকলো, এইবার সহজ সরল মেয়েটা, অবুঝ মেয়েটা বাজানরে যখন বাবার কথা মানার জন্য এইবার গর্তের কাছে আসছে রে বন্ধু, দাহিয়াতুল কালবি পিছন থেকে এত জোরে একটা ধাক্কা মারছে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে জামিলা ওই গর্তের ভিতরে পড়ে গেছে রে বাবা। গর্তের নিচে আমার বন্ধুগণ কিছু পাথর ছিল, কঙ্কর ছিল, তার কপালটা বাজানে পাথরের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কপালটা বাজানে ফাইটে গেছে, রক্ত বাইর হইতেছে। কিছুক্ষণ পর দাহিয়াতুল কালবি আমার রাসূল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এইবার কিছুক্ষণ পর আমার মেয়েটা যখন মাথাটা তুললো, আমি তাকাইয়া দেখি নবীজি আমার মেয়েটার এরকম ভাবে কপালটা পেইলা, এই কপালটা সুয়াইয়া সুয়াইয়া রক্ত পড়তেছে। আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলে, আব্বা তুমি না আমারে তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা। ও বাবা, এখন না দেখি তুমি আমাকে মারার জন্য গর্তের ভিতর ফলাইয়া দিছো। বাবা গো, তুমি আমারে জানে মাইরো না, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমার মা আমারে সারা সহ্য করতে পারবে না, থাকতে পারবে না। বাবা গো, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আর কোনোদিন কোনো মানুষের কাছে তোমাকে বাবা বলে পরিচয় দেব না। হ্যাঁ বন্ধু। এরপরে দাহিয়াতুল কালবি আবার নবীরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা আমার কাছে বাঁচার জন্য বারবার কাকুতি মিনতি করতেছিল। আমি এমন নিষ্ঠুর বাবা, আমার মেয়ের ডাকটা আমার কাছে ভালো লাগলো না। আমি জামিলারে ডাক দেয়া বললাম, তোর বাবা তুই আমাকে বাবা বলে ডাকিস না, তোর বাবা ডাক আমার কাছে ভালো লাগে না। এই কথা বলিয়া নবী গো জানেননি, আমি আমার 2 হাতের উপরে বিশাল বড় একটা পাথর নিলাম। নবীজি গো, ওই পাথরটা দেখি আমার ছোট্ট মেয়েটা চমকে উঠলো, আমার ডাক দে বলো, বাবা আমি না তোমার আদরের মেয়ে লাগে, আমার নাম মাত্র 6 বছর বয়স। বাবা গো, এই পাথর দিয়ে তুমি যদি আমার মাথায় আঘাত করো, আমি 1 সেকেন্ডও বাঁচতে পারবো না। বাবা
তুমি আমারে জানে মাইরো না, তুমি আমারে জানটা ভিক্ষা দাও, আমি তোমার বাড়িতে কোনোদিন যাব না। এ বন্ধু, দাহিয়াতুল কালবি আমার নবীরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাষাণ্ড পিতা আমি, এরপরেও আমার মায়া লাগলো না। আমি ওই পাথরটা দিয়া আমার ছোট্ট বাচ্চা মেয়েটার মাথার উপরে চান্দি বরাবর এত জোরে পাথরটা নিক্ষেপ করলাম। নবীজি, আমার মেয়েটার মাথার উপরে পাথরটা লাগার সঙ্গে সঙ্গে আমার মেয়ের চান্দিটা পাইটা মগজগুলো বাইর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি লক্ষ্য করে দেখলাম আমার মাথার মেয়ের গিলুগুলা মগজগুলা এদিক সেদিক ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেল। নবীজি, আমি বুঝতে পারলাম আমার মেয়েটা নিস্তেজ হয়ে গেছে, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। কিন্তু নবীজি জানেননি, আমার মেয়েটা মারা যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল, ও আমার আব্বা, তুমি ভালো না, তুমি ভালো না। ও নবী গো, আজকে আমার ওই মেয়েটার কথা আমি খাইতে গেলেও আমার জামিলার কথা স্মরণ হয়, আমি ঘুমাইতে গেলেও আমার জামিলার কথা স্মরণ হয়। নবী গো, আমি খাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, আমার ওই মেয়ের শব্দটা আমার কানে বেজে ওঠে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বলেন, আমি যেই ধরনের অন্যায় করেছি, যেই ধরনের অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমার এই ধরনের অন্যায়কে ক্ষমা করবে? আমাকে আমার আল্লাহ ক্ষমা করবে? এ বন্ধু, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী আবু বকর জড়াইয়া ধরে কান্না করে, চোখের পানি সাইরা সাইরা ডাক দেয়া বলে, আবু বকর, কোনো বাবা কি এমন নিষ্ঠুর হতে পারে? কোনো বাবা কি তার মেয়েকে এরকম ভাবে জীবন্ত হত্যা করতে পারে? আমার বন্ধুগণ, নবী আমার কোনো কথা বলে না। এ বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলতেছিলাম রে বাবা, আমার আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে, ক্ষমা করে। আমার বন্ধুগণ, এমন সময় কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দাহিয়াতুল কালবি, তার জীবনে অতীতে অনেক গুনাহ করেছে, অনেক অবিচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক মেয়েদেরকে হত্যা করেছে। কিন্তু নবী গো, দাহিয়াতুল কালবি যখন কালেমা পাঠ করেছে, খাঁটি দিলে তওবা করেছে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ কইরা দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দেয়, বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ না হয়। গুনাহ করতে করতে আমার বান্দারা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, আকাশ পরিমাণ গুনাহ করে ফেলেছে। নবী গো, তারা যেন আমি আল্লাহর রহমত হইতে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত হইতে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমার বান্দারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেব। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমরা সকলেই গুনাহগার। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমার জীবনে গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? রাস্তা বের হইলেই গুনাহ, বাজারে যান গুনাহ, ঘরের ভিতরে থাকবেন নিজের ঘরে হের পরেও গুনাহ, এমনকি আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরেও গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা?